রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত কারা? আহলে বায়াত হলেন রাসূলের স্ত্রীগণ, রাসূলের কন্যা ফাতেমা। আমরা জানি কন্যার দিক থেকে যা আসে এটা বংশ হয় না, হয় কি না? হয়। কন্যার ঘরে যে আপনার নাতিপুতি আর কি আপনার বংশ, কথা কোন লাগে? কন্যার ঘরে যে নাতিপুতি এটা আপনার বংশ না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ভিন্ন গেল এক। দুই নাম্বার বিষয় হলো কন্যার দিক দিয়েও যদি আমরা হিসাব করি রাসূলুল্লাহ সাল্লামের বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বাপ চাচা হলো দুইজন। এরা দুই ভাই ছিল, এক মায়ের পেটে দুই ভাই ছিল। একজনের নাম ছিল আবু তালিব, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করছে হযরত আলী, জাফর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এদের জন্ম হয়েছে কার ঘরে? আবু তালিবের ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহোদর জ্যাঠা, আমাদের ভাষায় কয় জ্যাঠা, আসলে জ্যাঠা না চাচা। চাচা মানে সহোদর বড় চাচা, ওনার ঘরে জন্মগ্রহণ করছে আলী। সহোদর চাচা যিনি, ইনি বংশের না বংশের বাইরে? বংশের। তাহলে সহোদর চাচার তো ভাইয়ের কাছে ফাতেমাকে বিয়ে দিছে। তার কাছে আলী রাদিয়াল্লাহু আনহু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহোদর, আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাইয়ের কাছে তাকে বিয়ে দিছে, ফাতেমাকে বিয়ে দিছে। এখনো জায়েজ, আপন চাচাতো ভাইয়ের কাছে কন্যা দেওয়া জায়েজ। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এদের ঘরের থেকে যারা হয়েছে সকলেই রাসূলুল্লাহ সাল্লামের বংশধর, সকলেই রাসূলুল্লাহ সাল্লামের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে উল্লেখ করে সূরা আহজাবে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা, ইন্নামা কেবলমাত্র ইউরিদুল্লাহ, আল্লাহ মুক্ত রাখতে চান, লিইযহিবা আনকুমুর রিজসা, অপবিত্র থেকে গুনার যে কাজগুলো আছে এগুলো থেকে আল্লাহ পাক নবীর পরিবারকে মুক্ত রাখতে চান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবীর পরিবার বর্গ শোনো, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে, পবিত্র রাখতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চান। সুনানে তিরমিজিতে হাদিস আসছে, কিতাবুল মানাকিব হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কম্বল অথবা একটা চাদরের মধ্যে ছিলেন। হুসাইনকে দেখলেন, আল্লাহ রাসূল তাকে হুসাইনকে ওই চাদরের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকাই নিলেন। এরপরে আসলেন হাসানকেও ঢুকাই নিলেন। এরপরে আসলেন কে? ফাতিমাকেও ঢুকাই নিলেন ওই চাদরের মধ্যেই। এরপরে হযরত আলী নিকটে ছিল, আলীকেও ডাক দিয়ে ঢুকাই নিলেন ভিতরে। নিয়ে আল্লাহ রাসূল কি বলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত, সুবহানাল্লাহ। এদেরকে সবাই চাদরের মধ্যে রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ রাসূল, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, সকলে আমার পরিবার, আমার বংশধর, তুমি তাদের যাবতীয় অপবিত্র থেকে পবিত্র রাখো এবং পরিপূর্ণ পবিত্র করে দাও। সুবহানাল্লাহ, এদেরকে তুমি পরিপূর্ণ পবিত্র করে দাও, অপবিত্রতা দূর করে দাও। আল্লাহ বলছে আমি এটা করতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি, আমি তোমাদের কাছে এমন দুটি বস্তু রেখে যাচ্ছি। কয়টা বস্তু? দুইটা বস্তু রেখে যাচ্ছি। লাং তাদিল্লু বাদি, আমার পরে, আমি মারা যাওয়ার পরে অথবা আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে যদি আমার এই দুইটা বস্তুকে তোমরা ধারণ করে রাখো, ধরে রাখো, অনুকরণ করো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দুইটা জিনিস কি উম্মতরা শোনো, সেই দুইটি জিনিস হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো কি
আল্লাহর কোরআন, এটাকে যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কেননা তখন আমি রাসূল থাকবো না, তখন কোরআন থাকবে। দেখছেন? 2 নাম্বার হলো ইতরাতি আহলুল বাইত। 2 নাম্বার হলো আমার পরিবারকে যদি তোমরা অনুসরণ করো পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিসের মধ্যে কি কি? 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, 1 নাম্বার হলো কোরআন। 1 নাম্বার কি বলেন? কোরআন। আর 2 নাম্বার হলো কি? ইতরাতি আহলি বাইত, ইতরাতি আহলুল বাইত। 2 নাম্বার হলো আমার আহাল, হাসান হুসাইন ফাতেমা আলী আর রাসূলের স্ত্রীগণ, আমাদের আম্মা জানরা, এরা সকলেই আহলুল বায়াত। এই আহলুল বায়াতকে তোমরা অনুসরণ করবে, এদের সাথে ভালো আচরণ করবে। কেন তোমরা অনুসরণ করবে? তার কারণ হলো ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। হে আমার উম্মতেরা শোনো, একটা হাউজে কাউসার পর্যন্ত, আমার মৃত্যুর পর হাউজে কাউসার পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পরে যখন হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করবো, ওই পর্যন্ত আমার ইতরাতি, আমার সন্তানেরা, তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না, কোরআনকে ধরে রাখবে। কোরআন এমন একটা বস্তু, আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি। কোরআন আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি, এই রশিকে ধারণ করে থাকবে একমাত্র আমার এই সন্তানেরা। আর এটা ধারণ করার থাকার কারণে কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হবে না, অর্থাৎ কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কোরআন বিরোধী কাজ কোনো ভুল তারা করবে না। কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হবে না, কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হবে না, কোরআন থেকে তারা আলাদা হবে না, কোরআনকে আঁকড়ে ধরবে তারা। কথা বুঝতে পারছেন? এর জন্য কি এই মহরমে যে ঘটনা ঘটছে, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় বোঝা গেল হুসাইন কোনো ভুল করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতরাতি, এরা হলো আমার সন্তান। কারা? হাসান হুসাইন। আল্লাহ রাসূল বলেন ফানজুর কাইফা তাখলুফুনি ফিহিমা, তোমরা লক্ষ্য রাখবে উভয়ের ব্যাপারে, তোমরা যেন তার ব্যাপারে কিরূপ ব্যবহার করো, এই দুইটা বিষয়ের উপরে তোমরা লক্ষ্য রাখবে। কোনো অবস্থাতে এই দুইটা বস্তুর উপরে তোমরা দুর্ব্যবহার করবে না। দুইটা বস্তু কি? 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর বলেন আহলুল বায়াত। তো মুহররমের ব্যাপার, এই 10ই মুহররম, এই আশুরার দিনে হুসাইনকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হুসাইন তিনি যখন চলে গেলেন, কুফা দেশ থেকে অসংখ্য চিঠি আসার পর যে হে হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব এবং আপনাকে খলিফা বানাবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করে দিলেন সেই কুফা দেশের উদ্দেশ্যে। কুফা কোন দেশ? ইরাক। ইরাকের উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু কারবালার প্রান্তরে, কারবালা একটা নদী, এই নদীর প্রান্তে যাওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ, এটা ইয়াজিদের একজন গভর্নর ছিল, সেই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে আদেশ দিল যে হুসাইনকে তুমি পাকড়াও করো এবং তাকে হত্যা করো। তিনি একটা লিখিত পত্র লিখলেন ইবনে জিয়াদের কাছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখে বললেন আপনি তাড়াতাড়ি এই মুহূর্তে হুসাইনকে আপনি পাকড়াও করেন এবং তাকে হত্যা করেন, সরাসরি হত্যা নির্দেশ দিলেন। আর আমাদের কানা হুজুররা বলে কি বলে না, এজিদে মারে নাই। হুসাইন যখন দেখলেন অবস্থা বেগতিক, চতুর্দিকে বেষ্টন করে ফেলছে সৈনিকরা, হুসাইন অনেক চেষ্টা করলেন সেখান থেকে ছোটার জন্য। এর জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, কবি সম্রাট, তিনি বলছেন মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন হে কুফা দেশের লোকেরা শোনো, আমি তো মুসাফির হয়ে তোমাদের কাছে আসি নাই। আমি কি মুসাফির হয়ে আসছি? আমি মুসাফির না, আমি মুসাফির হয়ে তোমাদের কাছে আসি নাই, এই ভাবাটা তোমাদের ঠিক না। কেননা আমি তো নিজে আসিনি, আমাকে তোমরা দাওয়াত করে নিয়ে আসছো। কি করে নিয়ে আসছো? আমাকে চিঠি দিছো আপনি আসেন, এই জন্য না আসছি আমি, আমাকে দাওয়াত করে এনে আজকে এই অবস্থা। আবার আল্লামা ইকবাল বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো তিনি বলেন কে মেহমা বানাকর, কে মেহমা বানাকর सताया गया हूँ, मैं रुआ नहीं हूँ रुलाया गया हूँ। আল্লামা ইকবাল বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছে আমাকে মেহমান বানিয়ে তোমরা আনছো, চিঠি দিয়ে মেহমান করে তোমাদের কাছে আমাকে নিয়ে আসছো, নিয়ে আসার পরে আমার উপরে তোমরা নির্যাতন করছো, আমারে তোমরা ডাইকা আনে নির্যাতন করো, মেহমান হিসেবে আমাকে ডাইকা আনছো, আনার পরে আমার উপরে নির্যাতন চালাইছো।
আমাকে মেহমান বানিয়ে তোমরা নির্যাতন করছো। আমি স্বেচ্ছায় কাঁদিনি, ইচ্ছা করে আমি কাঁদিনি, ইচ্ছা করে আমি কাঁদি নাই, বরং তোমরা আমাকে কাঁদাচ্ছ। আমার সাথে যে আচরণ তোমরা করছো, মূলত তোমরা আমাকে কি করছো? কাঁদাচ্ছ। হুসেন রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করার পর সমস্ত মানুষের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী একটা বক্তৃতা দিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, কাকে মারতে চাও? আমি কি সাধারণ কোনো ব্যক্তি? আমার ব্যাপারে তোমরা জানো কিনা শোনো, মুসলমানরা শোনো, তোমরা তো মুসলমান। কার মাধ্যমে মুসলমান হয়েছ? আমার নানার মাধ্যমে তোমরা মুসলিম হয়েছ। হুসেন রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার নানার মাধ্যমে তোমরা মুসলিম হয়েছ। আমি সাধারণ কোনো ব্যক্তি না, আমার নানা হলো বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার নানা, আমি তার নাতি। আমার বাবাকে তোমরা কি জানো? আমার বাবা ছিল আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব আমার বাবার নাম। এটা সহিহ বুখারীতে হাদিসটি আসছে আলী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে গেলেন। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, আগামী কালকে এমন লোকের হাতে আমি ইসলামের পতাকা দিব যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। কাদান রাসূলান ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, এমন ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডা দিব যিনি সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, তার রাসূলকে, আল্লাহকে এবং রাসূলকে সবচেয়ে ভালোবাসে। এমন ব্যক্তির কাছে আমি পতাকা দিব। ওই পতাকা দিয়ে সে পতাকা ধারণ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ চায় তো তার মাধ্যমে খায়বার বিজয়ী হয়ে যাবে, কাফেররা পরাজিত হবে। সে আলী কোথায়? বললো, আলীর তো চোখ উঠেছে, চোখের রূপ। আল্লাহ রাসূল বললেন, আলীকে নিয়ে আসুন। আলীকে নিয়ে আসা হলো। তো আলী আসলেন, চোখ কসলাইতে কসলাইতে চোখ লাল হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, চাইতে পারে না। আল্লাহর রাসূলের কাছে যেয়ে বসলেন। আল্লাহর রাসূল তার থুতু মোবারক দিয়ে সেই চোখের মধ্যে স্পর্শ করে দিলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। যাও আলী, তোমার হাতে আমি ঝান্ডা দিয়ে দিলাম, খায়বারের যুদ্ধের মধ্যে তুমি বিজয়ী হবে। আলী রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা নিলেন। এই মুহূর্তে কাফেরের দলেরা এসে ডাক দেওয়া শুরু করলেন, হাল্লা চিল্লা শুরু করলেন, আসো মল্ল যুদ্ধ শুরু হবে, একজন একজন করে। কাফেরদের ভিতরে বিরাট একজন পালোয়ান ছিল, যার নাম ছিল আমর। এবার আমর ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, তোমার সৈনিকরা কোথায়? আমি প্রস্তুত, কেননা আমি তো শুনছি তোমরা নাকি জান্নাতে যাবে মারা যাওয়ার পরে। আজকে কি তোমাদের মধ্যে কেউ বীর আমার কাছে এসে মোকাবেলা করবে? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম করেন, আমি এর মোকাবেলা করব। আল্লাহ রাসূল বললেন, আলী থামো, বসে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? বলল, ইনি হলো আমর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আমর খুব ভয়াবহ যোদ্ধা, অনেক বড় পালোয়ান, তার মোকাবেলা আলীর যাওয়া ঠিক হবে না প্রথম তাকে। আবার আমর ডাক দিয়ে চিল্লায় ডাক দিয়ে বলল, আছে কি তোমাদের মধ্যে কোনো বীর? আছে কি কোনো ব্যক্তি মায়ের বুক খালি করার জন্য আসবে, আমার কাছে মোকাবেলা করবে? আলী দাঁড়িয়ে গেল, যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি আমাকে হুকুম করুন, আমি আমরের মোকাবিলা করব। আল্লাহ রাসূল বললেন, থামো আলী, তুমি বসে যাও, এ হলো আমর। চিন্তা করছেন তাহলে কত বড় বীর? রাসূল নিজে বলতেছে, থামো, তুমি বসে যাও, এ হলো আমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা বলার পর তৃতীয়বার আবার যখন সে আমরে ডাক দিলেন, এবার আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মোকাবিলা করতে চাই, আমাকে অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আলী, তোমাকে আমি ছেড়ে দিলাম। আলী আমরের কাছে চলে গেলেন। আমর বলল, তোমার নাম কি? আমার নাম আলী। তোমার আব্বার নাম? কব আবু তালিব। ও আবু তালিব ছিল আমার বন্ধু মানুষ, অতএব ভাতিজা, তোমার রক্ত দিয়ে আমি কলঙ্ক করতে চাই না। তুমি আমার ভাতিজা মানুষ, ছোট মানুষ, তুমি আমার মোকাবেলা করতে পারবে না, অতএব তোমার রক্ত দিয়ে আমি কলঙ্ক করতে চাই না, তুমি বিদায় হও। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমি তো চাই। সুবহানাল্লাহ। আলী বলো, আমি চাই। আমর রাগান্বিত হয়ে বলল, কত বড় পাওয়ার কথা, এত বড় কথা তুমি বলে ফেললে, তুমি চাও? শোনো, তুমি ছোট মানুষ, তুমি চলে যাও, তুমি আমার সাথে টিকতে পারবে না। আলী বলল, মুসলমান কখনো চলে যায় না। আমর বলল, তাহলে তুমি আঘাত করো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমান কখনোই আগে আঘাত করে না। হতভম্ব হয়ে গেল আমর, তরবারি দিয়ে আঘাত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঢাল দিয়ে তরবারিটাকে ফিরিয়ে দিলেন।
আবার বলল আমর তোমার পালা, তুমি আমার তরবারি সামলাও। আমর বলল ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তরবারিতে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ঢালটা চৌচির হয়ে আর সাথে সাথে আমরের মাথার যে ভেদ করে মাথাটা আলাদা হয়ে গেল। সেই বুখারীর হাদিস, স্বয়ং আল্লাহর রাসূল আল্লাহু আকবার করে তাকবীর দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি হলেন আমার বাবা আলী। অতএব আমি সাধারণ কোনো ব্যক্তি নই, আমি কোনো অপরিচিত কোনো ব্যক্তি নই, আমাকে তোমরা হত্যা করতে পারো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আমি সাধারণ কোনো ব্যক্তির সন্তান নই, আমার মা হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, আমার নবী, আমি নবীকে সে কষ্ট দিল। আমার ফাতেমা যদি অসন্তুষ্ট হয়, আমি অসন্তুষ্ট হয়ে যাই। অতএব ফাতিমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহ রাসূল বলছেন, বি আন্না ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, পৃথিবীতে যত নারী জান্নাতি হবে, সমস্ত নারীদের সর্দারিনী হবে ফাতিমা। তো আমার একজন চাচা আছে, তার নাম ছিল জাফর ইবনে আবু তালিব। সহিহ বুখারীতে হাদিস আসছে, জাফর বিন আবু তালিবের ঘটনা আলোচনা করতে যেয়ে সাহাবারা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বসে পরামর্শ করছেন মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য সৈনিক পাঠাবে, একটা সৈনিকের দল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও, আজকে সেনাপতি নির্ধারণ করা হবে। প্রথম একজনের নাম ঘোষণা করলেন, যায়েদ ইবনে হারেসা, তুমি আসো কিনা? যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে হারেসা, তোমার আপনজনের কাছ থেকে তুমি বিদায় নাও, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আরেকজনের নাম উল্লেখ করলেন, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি আসো কিনা? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বললো, যাও, তোমার বাড়ি থেকে আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফর বিন আবু তালিব, আসো কিনা? জাফর বিন আবু তালিব তিনি দাঁড়িয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর রাসূল বললেন, যাও, তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রমাণ নাই একটা যুদ্ধের ময়দানের জন্য তিনজন সেনাপতি আছে। সেনাপতি সবসময় একজন থাকে। সাহাবারা বুঝে নিল, তিনজনের নাম যখন আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তিনজনের থেকে একজনও বাঁচবে না, তিনজনই শহীদ হয়ে যাবে। এর জন্যই তো রাসূল বলছে, যাও, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেল বাড়িতে। নতুন বিয়ে করছে, বা স্ত্রীর কাছে যাই বলল, হে আমার স্ত্রী, তুমি প্রেম নিবেদন করো না, তোমার সাথে সাক্ষাৎ এখনো হয় নাই ভালোভাবে। আল্লাহর রাসূল আমাকে হুকুম করছে মুতার প্রান্তরে যাওয়ার জন্য। খ্রিস্টানদের বিরুদ্ধে 1,20,000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্বাচন করছে। আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হে আমার স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী বলল, স্বামী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না, আমি এই মুহূর্তে ঘরে প্রবেশ করতে পারবো না। যদি আমি ঘরে প্রবেশ করি, তুমি হলে নতুন বধূ, তোমার প্রতি আমি দুর্বল হয়ে যাব। অতএব আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহ তাআলার কাজ সমাধা করার জন্য কোনো কিছুর উপরে আমি দুর্বল হতে চাই না। স্ত্রী বললে, তাহলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, স্ত্রী, তোমার সাথে দুনিয়াতে আমার সুখ হলো না, সংসার হলো না, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় ঘটাই দিবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় নিয়ে গেলেন। জাফর বিন আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, বড় ভাই জাফর বিন আবু তালিব গেলেন বিদায় নেওয়ার জন্য। তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমি যাব। মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য যাব, তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী বলল, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরে গাজী হিসেবে ফিরাই নিয়ে আসে, আমার নিকট যেন আল্লাহ ফিরাই নিয়ে আসে। জাফর বিন আবু তালিব স্ত্রীর ওই তরবারির পৃষ্ঠদেশ দিয়ে, তরবারির উল্টো দিক দিয়ে স্ত্রীর হাতের মধ্যে ছোট্ট করে আঘাত করলেন, আস্তে করে আঘাত করলেন। আঘাত করে বলেন, স্ত্রী, হে, তুমি জানো না আমার আগে একজন আছে, আমার পরেও একজন আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা। অথবা আমরা তিনজনের নাম রাসূল উল্লেখ করছে, আমরা তিনজন থেকে একজনও ফিরব না। তিনজন মুতার প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারেসা সেনাপতির দায়িত্ব নিয়ে তার নেতৃত্বে যুদ্ধ শুরু হলো।
যায়েদ বিন হারাসাকে শহীদ করা হলো। সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে গেলেন, যাইয়া ওই ইসলামের ঝান্ডা এবং তরবারিটা হাতে নিলেন, নিয়ে সেনাপতির দায়িত্ব নিয়ে তিনিও যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনিও মারা গেলেন, তাকেও শহীদ করে দেওয়া হলো। এবার জাফর বিন আবু তালিবের পালা। তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ শুরু করলেন। এবার যখন তার লাজুক অবস্থা হয়ে গেল, এক পাশের ডানাটা কেটে গেল, তখন তিনি চিন্তা করলেন আমি মনে হয় আর টিকতে পারবো না, আমার ঘোড়া দিয়ে যেন কাফেররা যুদ্ধ করে মুসলিমদের ক্ষতি না করতে পারে। এর জন্য তিনি ঘোড়া থেকে লাফাইয়ে পড়লেন, নিজের তরবারি দিয়ে ঘোড়ার পাটা কেটে ফেললেন, যেন এই ঘোড়া কেউ ব্যবহার করতে না পারে, ইসলামের ক্ষতি যাতে না হয়। জাফর বিন আবু তালিব এক হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তার হাত এটাও কেটে ফেলা হলো। পরবর্তী সময় যিনি সেনাপতি হলেন, যাই দেখেন জাফর বিন আবু তালিব ইসলামের ঝান্ডা পতাকাকে দাঁত দিয়ে কামড়ায়ে মৃত্যুবরণ করছে, যেন ইসলামের পতাকা মাটিতে পড়ে না যায়। দুই দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের জানটা, কালেমার জানটাকে দাঁড় করায় রাখছে। এভাবে জাফর বিন আবু তালিব শহীদ হয়েছে। আল্লাহর রাসূল বললেন আমার জাফর জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে, জান্নাতের পাখি হয়ে আনন্দ করতেছে আমার জাফর। এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কুফার সৈনিকরা, ইয়াজিদের সৈনিকরা শোনো, এবার তো বুঝেই নিলা আমি তো কোনো সাধারণ কোনো অপরিচিত কোনো ব্যক্তি নই, আমি তো তারই নাতি যিনি ইসলাম নিয়ে আসছে, তোমাদেরকে ইসলাম কবুল করাইছে, যার কালেমা পড়ে তোমরা ইসলাম গ্রহণ করছো, তার নাতি আমি, কেন তোমরা আমাকে হত্যা করবে? আমি সেই আলীর সন্তান, ইসলামের জন্য যিনি সারাটা জীবন যুদ্ধ করে গেছে তার সন্তান, আমাকে কেন তোমরা হত্যা করবে? আমি সেই ফাতেমার সন্তান, আমি হুসাইন, আমাকে কেন তোমরা হত্যা করবে? আমি কি অপরাধ করছি তোমাদের কাছে? তবে শুনো, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমি কোনোদিন মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা খেলাফ করি নাই, কোনোদিন মানুষের কাছে ঋণ করি নাই, কোনো মানুষকে কটু কথা কয়ে কষ্ট দেই নাই, খারাপ ভাষা বলে কষ্ট দেই নাই, কোনো মানুষের মাথায় বাড়ি দেই নাই, যার ফলশ্রুতিতে তোমরা আমাকে হত্যা করবে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার জীবনে তো আমি মিথ্যা বলি নাই, কিন্তু আমি তোমাদের বাপ দাদা অথবা তোমার আত্মীয় স্বজনের কেউ সম্পদ কি আমি দখল করেছি? বলো যে না, আপনি করেন নাই। তো যদি আমি না করে থাকি, তাকে আমাকে হত্যা করবি কেন তোমরা?